বাজান রে আমার, ও নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতের উপরে ছোট্ট একটা ঘটনা ওয়াকিয়া বলে আমি আমার বয়ানটা শেষ করব। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তারা দুইজনে একই সাথে আয়াতে কারিমার তাফসীর উল্লেখ করেন তাফসীর জালালাইন শরীফের মধ্যে। এই আয়াতে কারিমার তাফসীরের অনুবাদ হইল, আমার আল্লাহ তাআলা আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম যখন নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের অনেক স্ত্রীরা, অনেক মেয়েরা, অনেক বোনেরা ব্যাপারটাভাবে পরপুরুষের সামনে যখন চলাফেরা করতেন, ওই সময় আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায়া দেয়, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, সাহাবায়ে কেরামদেরকেও জানায়া দেন, তারা যেন তাদের নারীদেরকে, তাদের মহিলাদেরকে তারা যেন জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে না দেয়। আয়াতে কারিমার ব্যাখ্যা শোনেন, আয়াতে কারিমার সারমর্ম শোনেন। আমার আল্লাহ তাআলা কেন আয়াত নাজিল করলেন? আমার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রেমিক যিনি তাফসীরে বাইজাবি রেখেছেন, উনি উনার এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করতেছেন, জগৎবাসী তোমরা শুনে নাও, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতদেরকে এই জন্য জানাইছেন, যখন জাহিলিয়া যুগের মহিলারা ব্যাপারটাভাবে খোলা চুলে বের হইতো, কিভাবে খোলা চুলে বের হইতো, মেলা করতো, মেলা মহিলারা মেলার মধ্যে ঘোরাফেরা করত, মেলার মধ্যে নিজেরা দোকান নিয়ে বসতো। বর্তমানে এমন অনেক মহিলা দোকানদারি করে, আছে না? মহিলা দোকানদারি করে। আবার দেখবেন বর্তমানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলারা এসে কাপড় দেখে দেখে কাপড় বেচে, জামা বেচে, বিভিন্ন প্রোডাক্ট সেল করে, যেটারে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আলাদা একটা ইনকাম মনে করে। বন্ধুরে মনে করে এমন ভাবে মহিলারা অবাধভাবে চলাফেরা করত। এখন না, জাহিলিয়া যুগে, মানে আমার নবী যখন দুনিয়ার জমিনে আসে নাই তার পূর্ববর্তী সময়ে আমার দয়াল নবী আগমন করার পরে আমার নবী দুনিয়াতে আসছেন শান্তির বাণী নিয়া, শান্তির পয়গাম নিয়া। আল্লাহ কয়, হাবিব, যদি আপনার শান্তির বাণী নিয়ে আসার পরে কোনো মানুষ অশান্তি করে, আপনি নবীর উপর কলঙ্ক লাগবে। এবার আপনি নবী আপনার ধর্মের মানুষদেরকে বইলা দেন, তারা যেন তাদের নারীদেরকে, জাহিলিয়া যুগের নারীরা সামনে চুল ছেড়ে দিয়া বের হইতো, মাথার মধ্যে কাপড় ছাড়া বের হইতো, তাদের শরীর দেখে দেখে বের হইতো, আপনার উম্মত যেন এমন ভাবে বাহির না হয়। নবী গো, যদি বাহির হইয়া যায়, আমি আল্লাহ দুনিয়াতে শুধু মানুষ জাতি বানাই নাই, আমি আল্লাহ দুনিয়াতে মানুষের সাথে আরেকটা জাতি বানাইছি যারা আমার ইবাদত করে। ওই জাতিটার নাম হলো জিন জাতি। কি জাতি? ওই জাতিটার নাম হলো জিন জাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আপনার উম্মতের কোনো মানুষ এমন ভাবে ইসলামটারে অমান্য কইরা অবাধভাবে চলাফেরা করে, তাহলে ওই জিন জাতির সাথে যখন তার কোনো জায়গায় মিলন হয়ে যাবে, তখন আপনার উম্মতেরা এমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীজি, আপনি আপনার উম্মতদেরকে সহজভাবে, সরলভাবে, সঠিকভাবে চলাফেরা করতে বলেন। নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মত যদি এমন সহজভাবে, সরলভাবে চলাফেরা করে, তাহলে আপনার উম্মত ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন এই কালীনগর এলাকার বাবাজিরা, বন্ধুরা, মেম্বার মহাদয়ের বাড়ির মধ্যে জান্নাতের বাগানে আপনাদেরকে এক নাম্বার যে আবদার করব, আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের বউ, এটা ছোট হোক বড় হোক, যেমন হোক না কেন, এটার ছোট বয়স থেকে আপনারা এক নাম্বার যে শিক্ষাটা দিবেন, এই শিক্ষার নাম হলো পর্দা। কোন না? কি শিক্ষা? কিসের শিক্ষা? পর্দার শিক্ষা দিবেন। বলো হুজুর, কেমনে পর্দা করাইতাম? আমি তো বাড়ির থাকি না, আমার বউডারে আমি বাজারে ফাটান লাগে, আমার ফুলার লাগি খরচ করা লাগেনি রে বাবা, খরচ করা লাগে। আমি বলবো, বাবা পর্দা করেও খরচ করা যায়, বোরকা পরেও খরচ করা যায়, নিজের দেহ মানুষের না দেখে খরচ করা যায়। আপনার বউ অবাধভাবে চলাফেরা করবে, অবাধভাবে চলাফেরা করার কারণে আপনার বউটা বাজে রাস্তার মধ্যে যাওয়ার সম্ভাবনা, আপনার মেয়েটা বাজে রাস্তায় যাওয়ার সম্ভাবনা, ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। আল্লাহর কসম 2023 থেকে 24 সেশনের মধ্যে অনেক জায়গার মধ্যে পর্দার ওয়াজ করার কারণে ওই এলাকার ছোট ছোট বাচ্চারা মাথার মধ্যে হেজাব পরে, মারহাবা কন্যা মিয়া, ওই এলাকার ছোট ছোট বাচ্চারা মাথায় হেজাব পরে, তাদের মা বাবা তাদেরকে পর্দা করায়। মাত্র 100-150 টাকা দিয়ে একটা হেজাব কিনা দিবেন আপনার মাইয়াডারে, আপনার মাইয়া হেজাব পরলে দেখবেন তার সৌন্দর্য বৃদ্ধি পাইছে। পর্দাটা করাইবেন করাইবেন করাইবেন, পর্দাটা করানোর কারণে আপনার মাইয়াটা, আপনার বউটা, আপনার নাতিটা, আপনার বাড়ির মধ্যে যে মহিলাগুলা এরা শান্তিতে থাকবে, এদের কোনো আক্রমণ হবে না। আমার নবী কয় মহিলাদেরকে দুনিয়ার জমিনে যদি ওই মহিলারা 7টা কাজ করে, ওই মহিলারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। নবী গো কোন 4টা কাজ? আমার নবী কয় 1 নাম্বার পর্দাটা করা, 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদতটা সহিভাবে করা, বিবাহিত হইলে সে যেন তার মা বাবার খেদমতটা ঠিক, বিবাহিত হইলে স্বামীর খেদমতটা করা, আর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় রোজা আদায় করা। এই 4টা কাজ যদি নবীর কোনো উম্মত মহিলারা করে, ওই মহিলাটারে কোনোদিন কোনো খারাপ জিনিস আকৃষ্ট করতে পারবে না, খারাপ জিনিস কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনাদের কাছে আবদার, আপনাদের ভালোর জন্য বলে দেওয়া যায়, এই মেম্বার বাড়িতে এই মাহফিলের মধ্যে আপনারা বসছেন, আপনার যদি বোন থাকে, আপনার যদি মেয়ে থাকে, এরা যদি ছোট হয়, ছোট থেকে এদেরকে পর্দা করানোর অভ্যাস করবেন। গরম লাগে বইলা গেঞ্জি পরাইবেন না, ছোট জামা কাপড় পরাইবেন না, এদেরকে পর্দাটা যখন শিখাইবেন দেখবেন এদেরকে কঠিন কোনো রোগে আক্রমণ করবে, আস্তে কথা বলে, আক্রমণ করবে না। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনাদের সবার কাছে আমি আবদারটা জানাইলাম। এই আবদারের উপরে আপনারা আমলটা করার চেষ্টা করবেন। আর নচেত যদি আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার কন্যা, আপনার পরিবারের মহিলারা এমন অবাধভাবে জাহিলিয়া যুগের নারীদের মতো চলাফেরা করে, দেখবেন বিভিন্ন জায়গায় খবর পাওয়া যায় অনেক মেয়েদেরকে ইফটিজিং কইরা, ধর্ষণ কইরা রাস্তার পাশে পাশে ফেলে রাখা হয়েছে। এটার কারণ কি? কারণ তার চেহারাটা অন্য কোনো পুরুষ দেখে তার প্রতি আকর্ষিত হইয়া ওই মহিলাটার উপর একটা অবাক দৃষ্টি নজর দেওয়ার কারণে তার উপর খারাপ একটা নজর দিয়েছে। শুনেন বাবাজিরা, মহিলারা যদি দুনিয়াতে এমন পর্দা মেনটেন করে নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে হেদায়েত প্রদান করে, ওই মহিলাদেরকে বড় ওলি বানায়। সুবহানাল্লাহ কোন মিয়া। ও বন্ধু, ইরাকের মধ্যে সুন্দর একটা জায়গা, যেই জায়গাটার মধ্যে মানুষ সকলেই দুনিয়ার জমিনে কোনো পেরেশানি মনে করতেন, ওই জায়গায় আইসা তারা মিলন হইতেন। জায়গাটার মধ্যে খোলামেলা একবারে পাহাড়ি বাতাস, ওই জায়গার মধ্যে আগমন করত। তো ওই জায়গায় ইসমাইল বুখারী নামক, বুখারী শরীফের, মারহাবা কনবিয়া, বুখারী শরীফের যিনি লেখক ছিলেন, উনি ওই এলাকার মধ্যে একদিন গমন করলেন। গমন করার পরবর্তী সময়ে ওই এলাকার আরেকজন বড় মাপের আল্লাহর ওলি, তিনি বলেন আমি যখন ওই এলাকার উপর দিয়ে যাইতেছিলাম, আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। উনি বলেন আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসার কারণে আমি হঠাৎ করে চিন্তাগ্রস্ত হইলাম, না জানি আল্লাহ তাআলার সৃষ্টিগত 2টা জাতির মধ্যে মানুষ জাতি না, হয়তোবা এখান দিয়ে কোনো জিন জাতি চলাফেরা করেছে। মারহাবা কোন জাতি? জিন জাতি। আপনারা পাহাড়ি এলাকায় বসবাস করেন, অথবা মোটামুটি একটা পাহাড়ি এলাকা। আর আমি যে দিক দিয়ে ঘুরে মোটামুটি ওই যে গাজীর মুরানা, গাজীর বাজার, ওই গাদি দিয়া হইয়া যেভাবে আমি দেওয়ন্দি চা বাগানের ভিতর দিয়ে আইছি, আমি মনে হইতেছে বাংলাদেশের এরিয়ার বাহিরে কোনো জায়গায় ঢুকতেছে, আমার কাছে এমন মনে। তবে রাস্তাটা ভালো হওয়ার কারণে পরে যে আটকেছি, যে ব্রিজ দেখছি, যে বাঙ্গারা শানকলা বারবার পরে আমি শ্বাসের এই জায়গা যদি আটকে যাই, খবর আছে আমার ড্রাইভারকে, হুজুর এমন ফারিয়া যাইতেছেন, হুজুর আওয়ানোর সময় যদি দেন ব্রিজটা নিচে গেছে গা, আমি চিন্তা করিস না, যাওয়ান দেবে একটা ব্যবস্থা, এলাকার মানুষ বালা, এলাকার মানুষ পার করে দিবে। আমি কিছু ঠিক আছে, পার করে দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তো উনি বলেন আমি একটা সুঘ্রাণ পাইলাম, আমি হতাশ চিন্তা করছি। দেখবেন এই জন্য মাঝে মাঝে যখন কোনো জায়গায় একা থাকবেন, কোনো বাতাসের মাধ্যমে যদি কোনো সুঘ্রাণ নাকে দেখেন, সাথে সাথে আপনি আপনার গাটার মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পইরা, পারলে ইস্তেগফার পইরা, ডান দিকে বাম দিকে 2-3 বার ফু দিয়ে দিবেন। মারহাবা কোন। এটা করলে কি হবে? আপনার শরীর সব সময় খারাপ কোনো কুনজর থেকে বাইসা থাকবো। আরেকটা জিনিস করবেন, সর্বাবস্থায় সব সময় অজু করে থাকার চেষ্টা করবেন। আল্লাহর নবী কয় অজু অবস্থায় থাকার কারণে যদি ওই অবস্থায় আমি নবীর কোনো উম্মত মারা যায়, তাহলে তার মরণ হইব শহীদের মরণ। আস্তে সুবহানাল্লাহ কইছেন, আরো জোরে কোন সুবহান। মনে করেন আপনি গাড়ি চালান, এই ফলে তুমি গাড়ি চালাও না, গাড়ি চালান, আপনি দোকানদারি করেন, আপনি দুনিয়ার কোন সাধারণ কর্ম করেন, অজু করে থাকলে কি আপনার কেউ মারবো? জরিমানা লাগবো?
কাউরে কোনো ট্যাক্স দেওয়া লাগবো? কিছুই তো লাগবো না। তো অজু করে থাকতে কোনো অসুবিধা আছে? মা বোনরে বলবো আপনারাও অজু করে থাকবেন, দেখবেন আপনার চেহারা নূর বৃদ্ধি হবে, চেহারা সৌন্দর্য বাড়বে। তা আপনি যদি অজু করে থাকেন, পবিত্র থাকেন, আপনার চেহারা নূর যখন বাড়বো তখন আর আপনার জামাই অন্য কোনো বেরিয়েতে দিকে চাইতো না। মারহাবা কর না কেন? তো বেরি থাকে একবার ব্যক্তির মতো মাছ করে যে জামাই আসরের সময় কাজের থেকে আইয়ে মাছ করে যে হাতের ভিতরে মাছের গন্ধ কয়, দিনে যে রান্না বান্না করছে রান্নার এই পুরা গন্ধ গায়ের ভিতরে লাগিয়ে দেয়। তো জামাই ঘরে এলে বোর দিকে তাকাইয়া শান্তি পায় না, দেখে এখন বাইরে গেলে অন্য বেডির দিকে চায়। এই কথা কন না কেন? তো বেরিয়ে কি করে, বাপের বাড়ির যাইতে, বিয়ার যাইতে, অন্য কোনো অনুষ্ঠানে যাওয়ানোর সময় ঠিক মতো হাসে, সুন্দর করে সাজ্জা থাকে, কিন্তু জামাইয়ের লেগে সাজে না। কিন্তু আল্লাহর নবী কয় মহিলাদের সাধনটাই হইলো জামাইয়ের লেগে। সুবহানাল্লাহ নাই? আর জোরে কইলেন না সুবহানাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে আপনারা পবিত্র থাকবেন, অজু অবস্থায় থাকবেন। তো সেই কথাটা বলতেছিলাম, উনি বলেন আমি সুগ্রানটা পাইয়া আমি চিন্তা করলাম আশেপাশে মনে হয় আল্লাহ তাআলার দুই জাতির এক জাতি জিন জাতি আছে। মারহাবা। আমি যখন এই চিন্তা করলাম, আমি হঠাৎ করে চিন্তাটা কইরা জিন জাতির সঙ্গে কথা বলার জন্য, মুলাকাত করার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ছি। যে নামাজটা নফল নামাজটা পড়া আমি আবার চেষ্টা করলাম জিন জাতির সঙ্গে কথা বলতে। এবার আমি চোখটা বন্ধ করার সাথে সাথে আমি দেখি আমার চোখের সামনে ওই বুখার এলাকার ইসমাইল বুখারীর চেহারাটা বাসতাছে। আমি জিগাইলাম আপনি কি ওই আল্লাহর ওলি যিনি আল্লাহর নবীর হাদিসকে রক্ষা করতেছেন, আল্লাহর নবীর হাদিসকে আপনি লিপিবদ্ধ করতেছেন? বলে হ্যাঁ। বলে আমি তো আপনাকে দেখতে চাই নাই, এখানে যে সুগ্রান আসছে ওই সুগ্রান ওলা জিন জাতিটারে আমি দেখতে চাইছি। উনি ডাক দিয়ে কয় বাবা শোনো রে, এই জায়গার মধ্যে কোনো জিন জাতি আসে নাই, আমি বুখার ইসমাইল, আমি এই জায়গার মধ্যে দিয়ে আসার কারণে হয়তো আমার শরীরে একটা সুগ্রান তুমি পাইছো। ডাক দিয়া কই হুজুর আপনার সুগ্রানটা আমার কাছে বড় ভালো লাগছে। বলে আমি তো শরীরে কোনো সুগন্ধি দেই নাই। হুজুর সুগন্ধি দেন নাই, তারপরে সুগ্রান আসলো কোথা থেকে? বলে আমি একটা আমল করি। বলে আমলটা কি? বলে ওই আমল হইল যখনই আমার অজুটা সুইটা যায় আমি সাথে সাথে অজু বানাইয়া নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়া কয় যখনই আমার অজুটা সুইটা যায় আমি সাথে সাথে অজুটা বানাইয়া নেই। অজু বানানোর কারণে আমার শরীরের মধ্যে আলাদা একটা সুগ্রাণ থাকে, অজুর বরকতের কারণে আমার শরীরের মধ্যে আলাদা একটা আম্বরের গ্রানের মতো থাকে। হুজুর আপনার কাছে বুঝতে পারলাম। এবার ওই হুজুর যাইয়া বাড়ির মধ্যে তার বউয়ের কাছে এমন কথা বলছে, কিন্তু ওই ব্যক্তির স্ত্রীটা ছিল বড় অবাধ্য। হুজুর আপনি আলেম মানুষ, আপনি বুজুর্গ মানুষ, আপনার বউ কেন অবাধ্য? বউ কি অবাধ্য হয় না? যত বড় বুজুর্গ বেটা বউয়ের কাছে ধরা কথা কন না কেন? না না না, মহিলারা স্বামীদেরকে এমন আলাদা টর্চারিং করা যাবে যাবে? সাবধান। বিডিয়ে চিন্তা করবো হুজুর এটার দাওয়াত দিই না, আমরা লেগে ভুল হইছে এটা না। মা বোন আপনি যদি জান্নাতে যাওয়াটা কি করেন হুজুর, ঠিক আছে না? জান্নাতে যাওয়া যদি কোনো মহিলা সহজ বানাইতে চায় তাহলে ওই মহিলার 1 নাম্বার কাজ হইলো জামাইরে যত খুশি করতে পারে। সুবহানাল্লাহ কর। আর মহিলারা এখনকার যে একটা সিস্টেম ফেলেছে, জামাই রাগ করলে এই বিছানা তার ঘুমানি নাই, রাগ করে বাপের বাড়ি যাইন গিয়া। আল্লাহর নবী কয় জি না, কোনো স্বামী রাগ করছে আর ওই মহিলা যদি স্বামীর রাগ ভাঙ্গানোর আগে ঘুমায় সারা রাত্র আল্লাহর ফেরেশতারা ওই মহিলার লানত দেয় আর বদদুয়া দেয়। হাজার রাগারাগি হইল রাত্রবেলা ওই মহিলা স্বামীর রাগ ভাঙানো ছাড়া ঘুমাইতে পারবে না। আল্লাহ নবী কইছে যদি ঘুমায় তাহলে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা কি করে? ওই মহিলার লানত দেয়। ফেরেশতা লানত দিলে আপনি বাঁচার উপায় আছে? দুনিয়ার মানুষের মাইর তো সাধারণভাবে মারলে গায়ে লাগিয়া থাকে, আর আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। কথা কন না কেন? এজন্য মা বোনের প্রতি আবদার হইল স্বামীরে যত খুশি করতে পারবেন আপনার জান্নাত তত সহজ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এক মহিলার আমি আমার জুমা মসজিদের এলাকায় এই ওয়াজ করার পরে ইবিডিআই আমার কাছে বিচার দেয়, হুজুর আপনি যে কইছেন স্বামীরে খুশি করতাম, এবার আমার 2 দিন পরে পরে মদ খাই আমারে। আমি কইছি মদ খাই আমারে, মদ যে খায় তখন তার মাথা ঠিক থাকে। আমি কইলাম কয় না, তাহলে তে মারে না তোমারে, যেটা খাইয়া আইয়ে ওইটা তারে মারে। আমি কইলাম মারার পরে সকালে ঘুম থেকে ওঠার পরে তার ব্যবহার ভালো না খারাপ? হুজুর বিশ্বাস করেন মদ না খাইলে তার ব্যবহার যত সুন্দর, তে মদ খাওয়ার পরে আমার মনে হয় না এটা দিতে আমার জামাই। আমি কইলাম আচ্ছা এটা তোমার জামাই মনে হয় না? মা এতটুক মনে রাখো, মদ খেয়ে যখন আসবো তুমি তোমার জামাইয়ের লোকে সেতাসিটি করো। করি। কেন করো? হুজুর মদ খাই কেন? এই জন্য করি। আমি কইছি আজকে থেকে তোমার সেতাসিটি বন্ধ, আজকে থেকে তোমার সেতাসিটি বন্ধ, সেতাসিটি করবা না। আজকে থেকে সালাম দিয়ে ঘরে ঢুকাইবা, মদ খাইছেন আইয়েন, আপনার জন্য সুন্দর ব্যবস্থা, সুন্দর করে আনবেন। হুজুর এরপরে 3 সপ্তাহ পরে বেডি আমার কাছে হুজুর এখন আর খায় না মদ।
আমি দিয়ে গেলাম, কারণ কি কৌতুক সুন্দর করে আপ্যায়ন করে ঘরে ঢুকাইছি, আমার জামাই বড় খুশি হয়ে গেছে। এখন চিন্তা করে মদ খাইলেও আমার আদর করে, না খাইলেও করে, তো না খাওয়াই তো বালা, ঠিক না? আমি ফেসবুকে এক সময় একটা ঘটনা পড়ছি, ওই এক বেড়ি এক মাইয়া তার মার কাছে বিশাল হয়ে গেছে, মা গো তোমরা আমার কোন জামাইয়ের কাছে বিয়া দিছ, এ জামাই তো স্বভাব বালা না, এ জামাইটা আমার খালি আমার লগে মারধর করে, আমার ধমক দেয়। মা আমি এই জামাইয়ের ভাত খাইতাম না। তুই জামাইয়ের ভাত না খাইবি কেমনে? এখন ওইখান থেকে চলে আইলে তো জামাই থাকতে মানুষ তোর অফয়া কইব যে জামাইয়ের ভাত খাইতে পারছে না, তুই ভালা মহিলা না। তো মা কি করতাম, তার মাইরা ফেললে ভালো হইব। কহ মাইরা ফেলিস। তো মহিলা কি করছে, আস্তা চিনি রে বাইটা পাউডারের মতো বানাই দিয়ে দিছে একটা কাগজে পেছে, কইছে মা এই নে এটা তোর আমি দিয়া দিলাম, এটা নিয়া তোর জামাই যখন পানি খাইবো তার পানির ভিতরে একটু একটু করে দিবি, 3 মাসের মাথা তো জামাই মরে যাবো। কয় মাসের মাথা? 3 মাসের মাথা। তবে মা আরেকটা ওষুধ আছে, এই ওষুধটা আবার তোর মুখে রাখতে হবে। এটা কি? বেরে সুপারির উপরে লাল রং লাগাইয়া দিছে। কিসের উপরে? সুপারির উপরে। মাগো তোর জামাই যতক্ষণ করে থাকবো এই 2টা সুপারি তুই তো গালের মধ্যে দিয়ে রাখবি। কোন জায়গায় দিয়ে রাখবি? গালের মধ্যে দিয়ে রাখবি। কয় হুজুর আমি এই ঘটনা যখন আমি পড়তেছি আমি দেখি মহিলা ঠিক মহিলার মার কথা মোতাবেক 2টা সুপারি লাল রঙের গালের মধ্যে দিয়ে রাখছে, আর ওই যে বাড়া চিনি গুলা জামাইরে গুলা গুলা খাওয়াইছে। এখন 3 মাস যখন যায়, 3 মাস শেষ হইতে আর বাকি আছে কয়দিন? 1 দিন। মহিলা তাড়াতাড়ি দৌড়ে আসে তার মার কাছে, মা আমার জামাই তো 3 মাস হয়ে গেছে, এ 3 মাস আমার মারছেও না, এ 3 মাস আমি সুন্দর ব্যবহার করছি আর মুখের ভিতরে সুপারিগুলা দিয়ে রাখছি যতক্ষণ আমার জামাই বাড়িতে ছিল। এখন মা আমি চাই আমার জামাই যখন না মরে তার লগে সংসার করতে। মা আমার জামাইয়ের কোনো দোষ নাই। মহিলা কয় হন গো মা তোর জামাইয়ের কোনো দোষ নাই, আসলে দোষ আছিল তোর থোতা। থোতা চিনুননি? কোনটা থোতা? ও মুখের দোষ আছিল। তুই যখন তোর জামাই ঘরে থাকতে মুখের ভিতরে 2টা সুপারি দিয়ে রাখছিলি, কোনো কথা কইছস না, সুন্দর ব্যবহার করছস, তখন তোর জামাই আর তোরে মারে না। আর তোর জামাই যদি ওষুধ খাওয়াইছ, এটা ওষুধ না, এটা বাঁটা চিনি, তোর জামাই খাইছে আর মজা পাইছে, বললাকে তোর আর মারছে না গো মা। মায়া কয় আম্মা বুঝছি আপনার চালাকি, তাহলে আমার মুখের দোষের কারণে মনে আমার সংসারটা ভালো মতো হইছে না। তাহলে বোঝা গেল অনেক মহিলাদের সংসার ভাঙে কিসের দোষে? হাতে না, কোন দোষে? মুখের দোষে ভাঙে। আল্লাহ তাআলা এমন দোষ থেকে আমরা মা বোন সবাইরে বাঁচাক। আমিন কর, আস্তে আমিন কর, আরো জোরে বলেন আমিন। সবাই মুহাব্বতে জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা। নবীজি আপনার ভালোবাসা ইমানদারের ঠিকানা, না ভালোবাসিলে গো নবীজি জাহান্নাম তার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা। ওই আল্লাহর ওই সুগ্রানটা পায়া বাড়ির মধ্যে যায়া ওনার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী গো, ও আমার স্ত্রী, তোমার কাছে আমি একটা আমলের কথা বলবো। বউ কো কিসের আমল? স্ত্রী তুমি প্রত্যেক দিন অজু বানায়া বানায়া থাকবা। ওই বউ ডাক দিয়া কয়, স্বামী অজু বানায়া থাকবো, আপনার এই কথাটার আমল আমি করার জন্য আপনি আমারে বারবার বলতেছেন, ঠিক আছে আমি আপনার কথাটা মানবো। জীবনে তো কোনো কথা মানি নাই, এখন থেকে আমি অজু বানায়া থাকবো। বন্ধুরে ওই স্বামীর কথাটা স্ত্রী বিবাহের পর থেকে আর একদিনও মাতে নাই, শুধু একবার ওই মাতছে। জীবনে আর কোনোদিন কোনো কথা মানে নাই। বিয়ার পরে কথা মানছে কোনটা? একটা। জামাই আদেশ করছে, বগো তুমি তো দুনিয়াতে কত অপকর্ম করো, তুমি একটা আমল করো না, একটা কথা শোনো না, আমি জামাই হিসাবে তোমার কাছে আবদার জানাইছি একটা। বউ কয় আবদারটা কি? বলে তুমি সবসময় অজু করে থাকবা। কি করে থাকবা? কথা কন না কেরে, কি করে থাকবা? অজু করে থাকবা। ওই বউ ডাক দিয়া কয়, স্বামী আপনার কথা মানলাম, অজু করলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে করতে থাকলেন, একটানা 1 বছর গেল। হঠাৎ করে ওই বুজুর্গ আলেম, বুজুর্গ ব্যক্তি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে জামাইয়ের জন্য বউ যত কিছু করুক না কেন, ইন্তেকালের পর কান্না করে না? কান্না করতেছেন। এবার কান্না করতে 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 করতে, যদিও মহিলাটা নামাজ পড়তেন না, ইবাদত করতেন না,
কিন্তু স্বামীর ইন্তেকালের পরে স্বামী বুজুর্গ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, স্বামীর জন্য মুনাজাতে হাত বাড়ায় কান্না করে, মাবুদ আমার স্বামীটা ইন্তেকাল করেছে, আমার স্বামী ইন্তেকালের পরে কবরের মধ্যে কেমন আছে জানি না, আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনি আমার স্বামীটাকে কবরে ভালো রাখবেন, স্বামীটারে কবরে নাজাত দিবেন। আমার আল্লাহ তাআলা এমনভাবে ওই স্বামীটাকে নাজাত প্রদান করবেন। এবার ওই মহিলা বলেন, আমি কান্না করতে 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 নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে যখন পইরা গেলাম, পড়ার সঙ্গে সঙ্গে আমি মহিলা হঠাৎ করে দেখতে পাইলাম সুন্দর জান্নাতি খানা পিনা নিয়া আমার স্বামীটা বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, স্বামী আপনি তো আমাকে দুনিয়াতে কবরের ভয় দেখাইতেন, জান্নাতের লোভ দেখাইতেন, কবরের মধ্যে ভয় আছে, যদি দুনিয়াতে আপনি ভালো কাজ করে না মরেন, আবার কবরের মধ্যে জান্নাতও আছে যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করে মরতে পারেন। ও স্বামী আপনার কবরের মধ্যে কেমন অবস্থা? আমি মহিলা ডাক দিয়া কয়ে, জগৎবাসী শুনে নাও, আমার স্বামী আমারে বেহুশ অবস্থায় স্বপ্নের মধ্যে উত্তর প্রদান করেছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আমার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা আমারে বড় ভালো রাখছেন, আমারে বড় শান্তিতে রাখছেন। এবার মহিলা ডাক দিয়া কয়, হে আমার কলিজার টুকরা স্বামী, আপনার সামনে তো একটা খাবারের থালা দেখা যায়, ওই থালার মধ্যে কত সুন্দর সুন্দর খাবার দেখা যায়, আপনাকে তো খাবারগুলা খাইতে দেখি না। ওই মহিলা এই কথাটা বলতে দেরি স্বামীটা ডাক দিয়া কই, স্ত্রী গো, এই খাবারের মালিক আমি একা না, খাবারের মালিক আমরা দুইজন মানুষ ছাড়া এই খাবারের মধ্যে হাত দেওয়া যাবে না। এবার বাবাজিরা, বন্ধুরা, এই কথা থেকে একটা হকের কথা আপনাদেরকে বুঝাইয়া দিয়া যায়। সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা তাদের ভাইয়ের বোনের হক ভাই বুঝাইয়া দেয় না বিয়া দেওয়ার পরে, আবার অনেক ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজাদেরকে তাদের হক বুঝাইয়া দেয় না। এমন দুশ্মন দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, এমন বাজে লোক আছে না? মানুষের হক দখল করে খায়, অথবা দুনিয়ার জমিনে তার কাছে কারোর কোনো হক আছে, তার কাছে কোনো পাওনা আছে, এগুলা দেয় না। আল্লাহর নবী কয় এগুলা জুলুম। আর জুলমু জুলমাত ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামত দিবসে অন্ধকার রূপে উঠবে, অন্ধকার রূপ উত্তোলন হবে। ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী আপনার সামনে এত মজার মজার খাবার আপনি কেন খান না? স্বামী ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী, এই খাবারের মালিক আমি একা না, এই খাবারের মালিক হইল দুইজন ব্যক্তি ছাড়া এই খাবার আর কেউ খাইতে পারবে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, খাবারের মালিক দুইজন, আরেকজনকে আপনি একজন, আমি বুঝতে পারলাম, আরেকজনের নামটা কি? উনি ডাক দিয়ে কয়, আরেকজন হইলা তুমি আমার স্ত্রী। মহিলা কয়, স্বামী আপনার কথা কোনোদিন আমি মানলাম না, শুধু একটা কথাই মাত্র মানলাম, অজু অবস্থায় থাকি। স্বামী একটা কথা মানার কারণে কি আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য খাবার রাখছেন? ডাক দিয়া কয়, হ্যাঁ গো স্ত্রী, আমি স্বামীর একটা কথা মাইনা অজু করে সব সময় থাকার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য এই সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ওই মহিয়সী মহিলা, উনি ওনার একটা লিখিত কিতাবের মধ্যে, তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদুদ্দীন আত্তারের লিখিত কিতাবের মধ্যে উল্লেখ হইতেছে, ওই মহিলা বলতেছে, আমি একজন মহিলা, বিবাহের পর থেকে মরণের আগ পর্যন্ত আমার স্বামীর অন্য 10টা কথা মানি নাই, মাত্র একটা কথা মানার পরে আমার স্বামী আমাকে ঘুমের ঘরে জানাইয়া দিছে আমার স্বামীর যেই খাবার জান্নাতের মধ্যে আছে, ওই খাবার নাকি আমার স্বামী আমি মারা যাওয়ার পরে জান্নাতে আমারে নিয়া একসাথে খানা পিনা গুলা খাইবে। হে জগৎবাসী, হে জগতের মহিলারা, হে জগতের মা বোনেরা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও স্বামীর কথার অবাধ্য হইবা না, স্বামীর কথার অমান্য করবা না। অনেক মহিলারা তো স্বামীর কথার এমন অমান্য করে, স্বামী যদি বলে তার মা বাবাকে বেশি করে দেখাশোনা করার জন্য, মহিলা সময় তার মা বাবার প্রতি অবাধ্য হয়ে যায়, মা বাবার সুন্দর করে দেখাশোনা করে না। হে আমার সোনার বাংলাদেশের মহিলারা, আমার আলোচনার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন এই কালীনগর এলাকার মা বোনেরা যারা শুনতেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই মা বোনেরা শুনবেন, আপনারা যদি জান্নাতের মধ্যে যাইতে চান, আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক, আমার নবীর আদেশ মোতাবেক আপনারা স্বামীর আদেশগুলা মাইনা চলবেন, স্বামীর অবাধ্য
অবাধ্য হবেন না, স্বামীর কথার উপরে আপনারা কথা বলবেন না। স্বামী যদি বলে তার মা বাবা, আপনার শ্বশুর শাশুড়িকে খেদমত করার জন্য আপনি খেদমত করবেন। আপনার মাকে আপনি যেই চোখে দেখতেন, আপনার শ্বশুর শাশুড়িকে আপনি সেই চোখে দেখবেন। আপনি কোনোদিন আপনার স্বামীকে আর তার মা বাবার ব্যাপারে কোনোদিন নাক গলায় ইন্টারফেয়ার কইরা আপনার স্বামীকে তাদের প্রতি অবাধ্য করার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যদি আপনার স্বামী আপনার মা বাবার, আপনার শ্বশুর শাশুড়ির কথা না শোনে, আপনি আপনার স্বামীকে তাদের বাধ্যগত বানানোর জন্য। কেন 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 গো? কারণ আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার স্বামী যেমন একটা রাস্তা, আপনার শ্বশুর শাশুড়ি ঠিক এমন একটা রাস্তা। আপনি আপনার মা বাবাকে যেমন ভাবে সম্মান করবেন, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে তেমন ভাবে সম্মান করবেন। কিন্তু বর্তমান সমাজে এমন অনেক যুবক দেখা যায়, এমন অনেক ছেলে দেখা যায় যারা তাদের বউয়ের কথা শুই না, মা বাবার সঙ্গ থেকে আলাদা হয়ে যায়, মা বাবার সঙ্গ থেকে জুদা হয়ে যায়। বউয়ের সঙ্গে ঝগড়া কইরা, ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া কইরা মা বাবাকে আলাদা করে দেয়। মা বাবা এক বেলা এই ঘরে ভাত খায়, আরেক বেলা আরেক ঘরে ভাত খায়। মা বাবা এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে ভাত খায়। না না না, ও কালীনগরের বাবাজিরা, বন্ধুরা, মা বাবারে এমন ভাবে আলাদা করবেন না। মা বাপরে বলবেন আপনারা কোনো ঘরে যে খাবার খাওয়া লাগবে না, আপনারা আপনাদের ঘরে থাকবেন। আপনারা যদি 2 ভাই হন, আপনারা যদি 3 ভাই হন, আপনাদের 2 ভাই 3 ভাইয়ের ঘর থেকে 3 বেলা মা বাবার ঘরে খাবার যাবে, 2-3 রকমের খাবার যাবে। কারণ মা বাবা যখন বুড়া হয়ে যায় তাদের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কি খাবে মা বাবা আপনাদেরকে মুখ ফুইটা বলে না। বললেনি সন্তান আমারে বলে আমার কামাই নাই, সন্তান বলে খাওয়াইতে পারবো না, সন্তানের ছেলের বউ আমাকে ধমক দিবে, এমন জন, এই কারণে মা বাবা বলে না। বুঝতে পারছেন? মা বাবা যখন বুড়া হয়, মা বাবারে আপনি আলাদা করেন না, বদদুয়ার তলে পড়বেন। জুদা করেন না, বলে হুজুর আমার ভাই 1 সপ্তাহ খাওয়াই, আমি 1 সপ্তাহ খাওয়াই, খাওয়াইয়েন না। কারণ বর্তমান সমাজের এমন অবস্থা, 1 সপ্তাহ আপনার ঘরে খাবার পরে তখন আর আপনার বউ বালা বুড়া রান্ধে না। বুঝতে পারছেন? ভালো খাবার আর 1 সপ্তাহ রান্না করে না। বলে হুজুর আমাদের এলাকায় নাই এগুলা, বিভিন্ন জায়গায় এগুলা চলতেছে, বিভিন্ন জায়গায় চলতেছে। আমি যখন ছোট মাত্র মাদ্রাসায় ক্লাস 7-8 পড়ি, তখনও সোশ্যাল মিডিয়ায় গুগলের অনেক নিউজে দেখতাম যে ছেলে বিদেশে মার জন্য ছেলে টাকা পাঠাইয়া মুরগি কিনা খাওয়াইতে পাঠাইতো, আর মারে ব্যাং রাইন্দা খাওয়াইছে, ব্যাং। এমন অনেক ঘটনা আমি দেখছি, অনেক ঘটনা শুনছি। আর অন্ধ মা ছিল তো, মুরগির গোস্ত তো স্বাদ বোঝে, অন্ধ হইলেও বোঝে না। বুড়া মানুষেরা জিব্বা লাগালে স্বাদ বোঝে, তো বুঝছে এটা মুরগির গোস্ত না, বিস্তার নিচে রাইখা দিছে ব্যাঙের গোস্ত। এগুলা ফুট যখন বিদেশ থেকে আইছে বাইর করে দেখাইছে, ফুট তুরবো আমার এগুলা খাওয়াইছে, দেখছে ওইটা ব্যাঙের গোস্ত মাত্র। আল্লাহর হস্তে বউয়ের কথা শুনা ভাইয়ে ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা করেন না। কারণ বউ যদি মারা যায় আপনি বউ পাইবেন, কিন্তু মা বাপ মরলে মা বাপ পাইবেন না। এই মা বাপ আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। বলেন আপনারা মা বাপরে জান্নাতে যাওয়ার রাস্তা আমরা বানানোর দরকার আছে না নাই? আল্লাহর নবী কয় তার কপাল মন্দ, তার কপাল মন্দ, ওই ব্যক্তি হতবাগা। নবী 3 বার বলছে ওই ব্যক্তি কপাল পোড়া, হতবাগা, কপাল পোড়া। নবীজি কে? বলে যেই ব্যক্তির মা বাপ দুনিয়াতে আছে, খেদমত করে জান্নাত দুনিয়াতে নিতে পারে নাই, তার মতো কপাল পোড়ার কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক বারা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যদি মা বাবা বেঁচে থাকে আপনারা আপনাদের মা বাপকে সম্মান করবেন, তাজিম করবেন, মা বাপকে জুদা করবেন না, আলাদা করবেন না। কারণ এই কুরবানির ঈদ চলে গেছে, কত সন্তান মা ছাড়া বাবা ছাড়া তারা কোরবানি দিয়েছে, কত সন্তান মা ছাড়া বাবা ছাড়া কোরবানি দিছে, গোশতগুলা মুখে নেওয়ার সময় চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। আমার অনেক যুবকেরা, অনেক প্রবাসীরা বিদেশ থেকে পর্যন্ত কল দিয়ে দিয়ে বলছে হুজুর আমার মা কবরে বাবা কবরে, বাড়িতে 1.5-2 লক্ষ টাকা দামের গরু কিনা কোরবানি দেওয়া হয়েছে। হুজুর গত বছর আমার মা ছিল, আমার বাবা ছিল, আমরা মুখের মধ্যে কোরবানির গোশতগুলা দেওয়ার আগে আমার মা বাপকে খাওয়াইতাম। এখন আমার বাড়িতে কোরবানি হয় কিন্তু আমার মা নাই বাবা নাই। আমার কোরবানির পশুর গোশত কত মানুষ খায় কিন্তু আমার মা বাবা খায়
বানাইতে পারে না। সন্তানের দলেরা করজোরে আবদার জানাইব, এমন মা বাবা যদি কবরে থাকে, আম্মা আব্বার জন্য কিছুক্ষণ পর মুনাজাত হবে, শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কই উম্মতের দলেরা, যখন কোন সন্তান তার জবান দ্বারা এমনভাবে তার মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, আর তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এখানে অনেক সন্তান আছে, কোরবানির গোশত মুখে দিয়েছ, ঈদের দিনে বাড়িতে আইসা তোমার চোখের সামনে কত মানুষ তাদের মা বাপকে সালাম করেছে, কিন্তু তোমার মা নাই বাবা নাই, তোমরা তোমাদের মা বাবার পায়ে ধরে সালাম করতে পারো নাই, মা বাবার কাছে কোনো আদর স্নেহ নিতে পারো নাই। সন্তানের দল মা বা কবরে বাবা কবরে, আল্লাহর হস্তে মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু এমন অনেক সন্তান আছে, মা বাবা বেঁচে আছে কিন্তু মা বাবার মাপ চাইবে দূরের কথা, মা বাপকে খাবার দেয় না, মা বাপকে জুদা করে দিছে, মা বাপকে আলাদা করে দিছে। আল্লাহর হস্তে আবদার জানায়, যদি কেউ মা বাবার সঙ্গে এমন কোনো অসদাচরণ কইরা থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাওটার মধ্যে ধরবা, বলে হুজুর মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার কি সম্মান ছোট হবে না? না রে না, মা বাবার পায়ে ধরলে সম্মান কমে না, মা বাবার পায়ে ধরলে দাম কমে না। যার মা নাই তারা জিজ্ঞেস করো, বাড়িতে গেলে মার মুখটা দেখে না, যার বাবা নাই তারা জিজ্ঞেস করো, বাড়িতে গেলে বাবার মুখটা দেখে না। তোমার মা বাপ আছে কিন্তু তুমি সন্তান মা বাবার কদমে ধরে মাপ চাও না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয়, পারলে মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার কদমের মধ্যে চুমা দিবা। মা বাবার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর হস্তে মা বাবার কদম ধরে মাপ চাইবা। পারলে দেও তোমার কদম আমার সামনে দাও, শামীম দাদা জিব্বা দিয়ে চেষ্টা করব তোমার কদম পরিষ্কার করে দিতে। কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়ে আমার ওয়াজ শুনবা, এমন ওয়াজ শুনে কোনো লাভ নাই। আমার নয়, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ যারা বড় বড় আলেম, ওনাদের আলোচনা শুনবা, না না না, কোনো লাভ হবে না। এই মাহফিলের বিশেষ অতিথি আব্দুল মুকিত শাহিন সুন্নি আল কাদরি হুজুরের বয়ান শুনবা, কোনো লাভ হবে না। কারণ ওই মা বাবা তোমার সবচাইতে বড় জান্নাতের পথ, এদের মনে কষ্ট দিয়া ওয়াজ শুনবা, না, লাভ হবে না। এই জন্য আপনারা বলেন, আমার আল্লাহ তাআলার খুশির জন্য মা বাপরে খুশি করার দরকার আছে না নাই? যাদের বাড়িতে মা বাবা আছে বলে, হুজুর আমি আমার জীবনে মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আজকে এখান থেকে যাওয়ার পরে মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন। বলো হুজুর কেন? আমি তো অন্যায় করি নাই। আপনি যখন মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, মা বাবা মনে মনে বলবে, দেখছো শামীম রাজা সেই কুমিল্লা শহরে তার বাড়ি, এখানে আইসা ওয়াজ করার কারণে আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে। মা বাবা বলবো, হ্যাঁ ওয়াজে কাজে লাগছে বিদেশ সন্তান মাপ চাইছে। বাবারে অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বসে আছে, যাদের মা নাই, যাদের বাবা নাই। আল্লাহ তাআলা যেন নূর নবী রহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের ফয়সালা করে দেয়, পড়ে না আমিন। যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে নাজাত করে দিবে, আসেন আমরা ওই নবীরে দাঁড়ায়া সালাম দেই, নবী সালাম। নবী আপনি সায়াদুল আম্বিয়া, আপনার জন্য সারাটি দুনিয়া
তবে মহব্বতে একটু জিকির করবেন, আল্লাহ তাআলা যেন খুশি হয়ে যায়। মা বোনেরা মনে মনে জিকির করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। মহব্বতে একটু আল্লাহকে ডাক দেন, মহব্বতে জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। কারবালা আর বিচয়দার জাহলা গো আমরা সইতে পারি না মারহাবা। আল্লাহ আল্লাহ কারবালা আর বিচয়দার জাহলা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় হায়রে। হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় কারবালা আর বিচয়দের জাহলা গো আমরা সইতে পারি না। আল্লাহ আল্লাহ আল্লাহকে মারিল রে মায়ের যতনের রতন কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দর আল্লাহকে মারল রে। আল্লাহ আল্লাহ আল্লাহকে মারিল রে মায়ের যতনের কে কারিয়া নীল মায়ের বুকের জাদু তখন আল্লাহকে মারল রে মারহাবা। আল্লাহ 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 গো কাছে মেরো লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দার করল মদিনার বন আল্লাহ কে মারল রে। আল্লাহ কে মারল রে মায়ের যতনের রতন কে কারিয়া নীল মায়ের বুকের জাদু তখন আল্লাহকে মারল রে। আল্লাহ 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 গো কাছে মেরো লাশ স্বজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ঘরে বাইরে লাগল আগুন কাছে মেরলা কে আল্লাহ কে গে মারল রে। আল্লাহ কে মারল রে মায়ের যতনের রতন কে কারিয়া নীল মায়ের বুকের জাদু তখন আল্লাহকে মারল রে। আল্লাহ আল্লাহ কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ 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 নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ আল্লাহ জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁট খানি কান্নার আওয়াজ বাহির হয় না ওই জাদু মনির নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল মুকিত শাহিন সুন্নি আল কাদেরী সাহেব। হুজুর মুনাজাত করে দিবেন। শুনেন আপনি করে হুজুর করে দিক না মুনাজাতটা হুজুর করে দিলে
সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ। করবেন তো ইনশাল্লাহ? আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা এখনো পরিচালনাধীন চলতেছে। এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসা আছে, আর বাকি যে 6টা এটি হেফসখানা হাফিজিয়া মাদ্রাসা। আপনাদের হবিগঞ্জের অনেক পোলাপান আছে, দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাগুলোকে সহি সালামতে কবুল করে পড়ে না। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারি দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইব কার কাছে? রহিম রহমান নামের উসিলায় মাফ করো আমরা রে মাবুদ। ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এ হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন কালীনগর মরহুম মর্তুজা আলী মেম্বার সাহেবের ইসালে সওয়াব সমস্ত জগৎবাসীর দোয়া কামনায় জান্নাতের বাগান মাহফিল কালীনগর মেম্বার বাড়ি উঠান মাঠ প্রাঙ্গণে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাদি সাহেব মানুষ শফিকুল ইসলাম শফিক সাহেব সহ জনাব মেম্বার মোহাম্মদ দুলাল মেম্বার সাহেব সহ বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য হযরত মাওলানা আব্দুল মুকির শাহিন সুন্নি আল কাদেরী সাহেব সহ এলাকার আলেম ওলামা বিশেষ করে তালেবুল ইলমরা সহ আমার কতগুলা যুবক ভাই, আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমরার জীবনের গুনার দিকে না তাকাইয়া আজকের মাহফিলটা যেই উসিলা করে যেই উদ্দেশ্য করে আয়োজন করা হয়েছে প্রত্যেকটা উদ্দেশ্য সফল করে সাহেবে দাওয়াতের মনের নেক নেক আশাগুলা পূরণ করো গো আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে বিশেষ করে সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবানু কাবাব দালাখিয়া সহ আমার গাউসে পাকের দরবার আলা হযরতের দরবার খাজা গরিবে নওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল ফেসানির দরবার সকল তরিকতের ইমামদের দরবারে বিশেষ করে শাহিন শেখ সিরকুটের দরবারে কবর মঞ্জুর করে নাও আল্লাহ। বাংলার সম্রাট হযরতে শাহজালাল ইয়ামিনী শাহপরান জালালী নাসিরউদ্দিন সিফা সালা বুরহানুদ্দিন আউলিয়ার দরবারে হযরতে আহমদ গেসুদারাফ কেল্লা শহীদের দরবারে কবর মঞ্জুর করে নাও। চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ বোস্তামি মহসিন আউলিয়া আজিজুল হক শেরে বাংলা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ দরবার মাইজভান্ডার দরবার সহ বাংলার আনাসে কানাসে সমস্ত পৃথিবীর আনাসে কানাসে যত হক্কানি রব্বানি পীরমা শেখ মুমিন মুমিনাতরা অন্ধকার কবরে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে শুইয়া রইছে আল্লাহ প্রত্যেক মুমিনদের কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মরহুম মর্তুজা আলী মেম্বার সাহেবের কবরটাকে নাজাতের ফয়সালা করো আল্লাহ। এই মেম্বার বাড়ি সহ এই কালীনগর সহ সারা পৃথিবীর যত মুসলমান অন্ধকার কবরে প্রত্যেকটা মুসলমানের কবর নাজাতের ফয়সালা করো রব্বুল আলামিন আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আমার বাজান জনাব আব্দুল মুকির শাহিন সুন্নি আল কাদেরী সাহেব, ওনার আব্বাজান দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওনার আব্বাজানের কবরটারে আপনি নাজাতের ফয়সালা করে দেন রব্বে কারীম। এই জন্য সমুদ্রের মাহফিল জান্নাতের বাগানের মধ্যে আমি সবচাইতে নাচিস, সবচাইতে নগণ্য, সবচাইতে নালায়েক রে আল্লাহ। আমার মুনাজাত তুমি কবুল করবা কিনা জানি না। সাহেবে দাওয়াত যারা মাহফিলের আয়োজন করেছে তাদের মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, তাদের কন্যাটার জন্য দোয়া চায়। তুমি তো ডাক্তারেরও ডাক্তার, তুমি তো চিকিৎসকেরও চিকিৎসক। মায়ের সামনে কন্যা সন্তানটা কষ্ট
কষ্ট পাইতেছে, বাবার সামনে ভাইয়ের সামনে কন্যা সন্তানটা কষ্ট পাইতেছে। আল্লাহ তোমার গায়েবী মদত দ্বারা কন্যাটাকে শেফা আদেলা কামেলা নসিব করো। সারা পৃথিবীর যত মানুষ অসুস্থ তাদের জন্য দোয়া চায়, আল্লাহ প্রত্যেকটা মানুষকে শেফা আদেলা কামেলা নসিব করো। আল্লাহ বিশেষ করে সিলেট বিভাগের উপরে যেই বন্যা কবলিত মানুষগুলো কষ্ট পাইতেছে, সিলেট সহ সুনামগঞ্জ সহ সারা পৃথিবীর যত মানুষ এমনভাবে কষ্ট পাইতেছে, আল্লাহ প্রত্যেককে তুমি বন্যা কবলিত প্রত্যেক আক্রমণ থেকে তুমি হেফাজত দান করো। আল্লাহ তাদেরকে বন্যা কবলিত এলাকার মধ্যে যারা এখনো পর্যন্ত আছেন, আল্লাহ তাদেরকে সুন্দর করে পানি নিষ্কাশন করে সুন্দরভাবে বাঁচার মতো তৌফিক দান করো। রাব্বুল আলামিন এই সিলেট বিভাগের মানুষ যারা কিছুদিন পর পর পানির নিচে চলে যাচ্ছে, আল্লাহ তাদের ঘরবাড়ি হারাচ্ছে, পশুগুলা হারাচ্ছে। খবরের মধ্যে দেখলাম অনেকে কোরবানির পশু কেনার পর কোরবানি করতে পারে না বৃষ্টির পানির কারণে। আল্লাহ তাদের প্রত্যেকগুলা পানিকে নিষ্কাশন করে সিলেটের প্রত্যেকটা মানুষকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সিলেটের প্রত্যেকটা মানুষকে পানি থেকে উদ্ধার করে সুন্দরভাবে সহজ সরল জীবন দান করেন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, আমরা গুনাহগার মানুষ হাত বাড়াইছি, অনেকের বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নিজের রক্তরে পানি বানায় আব্বা মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা জান অন্ধকার কবরে। এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেক সন্তানেরা হাত বাড়াইছে, যে সন্তানদের জগতের মধ্যে মা নাই, যাদের মা কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আবার এমন অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া রইছে রে আল্লাহ। যাদের এমন মা বাবা কবরে, তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে সিলেটের চর ইসুফপুর এলাকার আমার একজন আব্বা জান ইন্তেকাল করেছেন, আমার ভাই আশরাফুল ভাই, এনাম ভাই, তাদের আব্বাকে হারাইছে, তাদের আব্বা জান অন্ধকার কবরে। আমার মা খানম বেগম উনি ওনার স্বামীর জন্য দোয়া চাইছে। আল্লাহ আমার আব্বা জান চর ইসুফপুরে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে, ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করেন, ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। দেশ বিদেশের অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে লন্ডনের মঞ্চেস্টারে অবস্থানরত আমার মা মনোয়ারা খাতুন, উনিও দোয়া চান, ওনার সন্তান বিবাহ করেছে আমার ভাই মোহাম্মদ ফয়সাল। আল্লাহ ফয়সাল ভাই এবং নাইমা খাতুন তাদের বিবাহ বন্ধনটাকে সুন্দর এবং সহজ সরলভাবে কবুল করেন, তাদের পরিবারের উপর আপনার খাস রহমত বরকত দান করেন। আমার মা মনোয়ারা খাতুনের একজন বোন অসুস্থ, আমার খালাম্মারে আপনি শেফা আদেলা কামেলা নসিব করেন আল্লাহ। বিশেষ করে আমারও তো নানা অন্ধকার কবরে, আমার দাদা দাদি অন্ধকার কবরে, আল্লাহ তাদের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন। আমার আব্বা আম্মা বেঁচে আছে, এই মুনাজাতে যারা যারা হাত বাড়াইছে, যাদের বাবা মা বেঁচে আছে, আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। বিশেষ করে যিনি দাওয়াত করেছেন মোহাম্মদ ফয়েজ মিয়া সহ, সার্বিক সহযোগিতা করেছেন ফরিদ মিয়া মেম্বার সাহেব সহ, আল্লাহ প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে। আল্লাহ পর্দার অন্তরালে যেই মায়েরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছেন, তাদের প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করেন। আখিরি ফরিয়াদ আপনার দরবারে, মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।